এই মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজি ঘুমিয়ে আছেন। এই মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাকের দেহ মুবারক যে জমিনের সাথে লাগা আছে, ওই জমিনের মধ্যে উচ্চ সুরে কথা বলা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য মক্কায় যদিও হাজী সাহেবরা অনেক সময় জোরে জোরে চিৎকার করে, জোরে জোরে তারা অনেক কথাবার্তা অনেক সময় বলে থাকে, এটা যদিও বেয়াদবি হয় না, কিন্তু মদিনায় যদি বড় গলায় আওয়াজ করা হয় তাহলে রাসূলের সাথে বেয়াদবি করা হয়। এই ব্যাপারে আল্লাহ সতর্ক করছেন। দেখেন আল্লাহ বলেন সূরা হুজরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ঈমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, লা তারফাউ, তোমরা উঁচু করিও না, আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজ, তোমাদের কণ্ঠস্বর, ফাওকা সাওতিন নবী, আমার নবীর গলার আওয়াজের চাইতে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের চাইতে নিজের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করিও না, নিজের গলার আওয়াজকে তোমরা উঁচু করিও না। কেন উঁচু করবে না জানোনি? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, তোমরা যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু করো, এবং তোমরা কি করবা? ওয়ালা তাজহারু, ওইভাবে তোমরা ডাকবা না, লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, যেমনি ভাবে তোমরা একজন আরেকজনকে ডাকো, তোমরা একজন আরেকজনকে যেমন ভাবে ডাকো ওইভাবে নবীকে তোমরা ডাকো দিবা না। এমনকি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু করবা না। যদি তোমরা এর বিপরীতে কোনো কিছু করো, আনতাহাবাতা আমালুকুম, আল্লাহ ডাক দিয়া কয়, ওরে জগতের বান্দা, যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়, যদি তোমরা যেইভাবে একজন আরেকজনকে ডাকো ওইভাবে যদি তোমরা নবীকে ডাকাডাকি করো, তাহলে কি হবে? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। কে কয়? আল্লাহ কয়, যদি নবীর ডাকের চাইতে তোমাদের ডাকের আওয়াজ বেশি হয় তাহলে তোমাদের আমলগুলি ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ কয়, ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল যে নষ্ট হয়ে যাবে এই ব্যাপারে তোমরা বলতেও পারবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই তোমাদের আমলগুলি কি হবে? ধ্বংস হয়ে যাবে। কিসের কারণে? নবীর গলা মোবারকের আওয়াজের চাইতে যদি তোমাদের আওয়াজ কি হয়? উঁচু হয়, এবং তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো ওইভাবেও যদি নবীকে ডাকো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এবার আসেন আমরা একজন আরেকজনকে কিভাবে ডাকি। যেমন আমার যদি কেউ ডাক দিতে চায় তাহলে বলবে, ও সুহেল, কথা ঠিক, এই সুহেল, এই শাহিন সাবাটা, এভাবে ডাকবে না, এইভাবে নাম ধরে ধরে ডাকবে, গলার আওয়াজ উঁচু করে করে ডাকবে। আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর নাম হলো মুহাম্মদ, আমার নবীর নাম হলো আহমদ। তামাম জাহানের সমস্ত মানুষের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবীরে কিয়ামত পর্যন্ত ইয়া মুহাম্মদ কয়া ডাক দেওয়া হারাম। আমরা যেমন ভাবে একজন আর একজন রে ইয়া ইমুক, হে ইমুক বলে ডাকি, আল্লাহ ডাক দেয়া কয়, নবীর তোমরা ওইভাবে ইয়া মোহাম্মদ কয়া ডাকবা, বেয়াদবি, ইয়া আহমদ কয়া ডাকবা, তাহলে বেয়াদবি হবে। আর নবীর সাথে যদি বেয়াদবি হয় তোমাদের আমল নামার সকল আমলগুলি তোমাদের অজান্তেই বরবাদ হয়ে যাবে। এবার বলেন, আমরা কি কখনো আমার নবীকে ইয়া মোহাম্মদ কয়া ডাক দেই? দেই না। যদিও কুরআনুল কারীমে 25 জন নবী এবং রাসূলের নাম আসছে, এই 25 জন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছেন, যখন আদম নবীকে আল্লাহ ডাক দিয়েছেন তখন বলছে ইয়া আদম, সুবহানাল্লাহ,
ইয়া আদম, যখন ইব্রাহিম নবীকে ডাক দিয়েছেন তখন বলছে ইয়া ইব্রাহিম, যখন মূসা নবীকে ডাক দিয়েছেন তখন বলছেন ইয়া মূসা, যখন ঈসা নবীকে ডাক দিয়েছেন বলেছেন ইয়া ঈসা, যখন দাউদ নবীকে ডাক দিয়েছেন তখন বলেছেন ইয়া দাউদ, যখন সুলাইমান নবীকে ডাক দিয়েছেন তখন বলেছে ইয়া সুলাইমান, যখন ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন তখন বলেছেন ইয়া ইয়াহইয়া, যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন তখন বলেছেন ইয়া জাকারিয়া। এইভাবে আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, ইয়া ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছেন, ইয়া আদম বলে ডাক দিয়েছেন, ইয়া মূসা বলে ডাক দিয়েছেন, ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন। কিন্তু গোটা কোরআনে 6666 খানা আয়াতে কারিমার মধ্যে এমন কোন শব্দ, এমন কোন বাক্য, এমন কোন জায়গা আপনি পাবেন না যেই জায়গায় আমার আল্লাহ আমার নবীরে ইয়া মুহাম্মদ কয়া ডাক দিছে। আমার নবীর আল্লাহ ইয়া মুহাম্মদ কয়া ডাক দেয় নাই, ইয়া আহমদ কয়া ডাক দেয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা ওই অন্যান্য নবীদের মতো করে ডাক দেয় নাই, কারণ আমার নবী তো অন্যান্য নবীদের মতো না। নবী যেমন তার ব্যাপারে আদব তেমন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যখনই আমার নবীকে ডাক দিয়েছেন তখন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নবীকে ডাক দিয়েছেন তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে রাসূলুল্লাহ কয়া ডাক দিয়েছে, আল্লাহ নবীরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়া ডাক দিয়েছেন। এই জন্য আমরা সুন্নিরাও যখন আমার নবীরে ডাক দেই তখন বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমারি মৌতের নিদান থাকিবেন নবী গো আমারি শিয়রে। দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমরা এইভাবে নবীকে ডাক দেই, কথা ঠিক কিনা? ইয়া মুহাম্মদ কয়া ডাক দেই না, ইয়া আহমদ কয়া ডাক দেই না, কারণ আমার নবীরে ইয়া মুহাম্মদ কয়া ডাক দেওয়া হারাম, আমার নবীকে ইয়া আহমদ কয়া ডাক দেওয়া হারাম। আমার নবীর উপনাম, আমার নবীর লকব হচ্ছে আবুল কাসেম বা আবুল কাসেম বলা হয়, মানে বন্টনকারী, বন্টনকারীর পিতা আমার নবীকে বলা হয়। আল্লাহ ডাক দিয়ে কয় আমার নবীর উপনাম ইয়া আবুল কাসেম বইলা ডাক দেওয়া হারাম। যখন আমার নবীরে ডাক দিবা তখন বলতে হবে ওয়ালাকির রাসূলুল্লাহ। নবীরে যখন ডাক দিবা তখন বলবা ও মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ যখনই ডাক দিচ্ছেন বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, নালে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর করে আমার নবীর নাম আল্লাহ নিয়েছেন। এই জন্য আমরাও নবীর নাম নেওয়ার সময় আদবের সাথে নেই না বেয়াদবির সাথে? আদবের সাথে। কিন্তু দেখবেন কিছু কিছু আলেম নামক জালেম জাহেল যারা নবীর নামটা নেওয়ার সময়ও তাদের মধ্যে আদব থাকে না। বিশ্বনবী বলছেন, হ্যাঁ বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বিশ্বনবী গো বিশ্বনবী, এছাড়া আর কিচ্ছু তাদের মুখে বাইর হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক, কথা ঠিক না? বা দয়াল নবী বলছেন ক, বা নূরের নবী বলছেন এই কথা বল, বিশ্ব নবী বলছেন। তো বিশ্ব বলতে কি আমরা তো বুঝি না। নবীকে বিশ্ব নবী যদি কেউ নবীকে খাটু করার অর্থে বলে তাহলে সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। বিশ্ব বিশ্ব কি একটা? জোরে কর। এই
পৃথিবীটাকে আমরা কি বলি? বিশ্ব বলি। পৃথিবীটাকে কি বলি? বিশ্ব বলি। তো পৃথিবীটা কত বড়? এইরকম পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকায় দেওয়া যাবে। এইরকম 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকে যাবে। এবার আপনারা বলেন, তাহলে পৃথিবী বড় না সূর্য বড়? জোরে কোন? সূর্য বড়। তাহলে আমার নবী কি শুধু পৃথিবীর নবী নাকি সূর্যেরও নবী? আমার নবী কি সূর্যের নবী কিনা বলেন? চন্দ্রের নবী কিনা বলেন? সূর্যের নবী যদি না হতো তাহলে মাওলা আলী কি নিয়ে ডুবন্ত সূর্য উঠে আসরের নামাজ পড়েন কেমনে? নবী ইশারা দিছে ডুবন্ত সূর্য উঠে গেছে, তার মানে সূর্য নবীর কথা শুনে। তো তার কথাই মানুষ শুনে যাকে সে মানে। কথা ঠিক কিনা? অতএব সূর্য নবীকে মানে, সূর্যের নবীও আমার নবী। জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়ায় আকাশের পূর্ণিমার চন্দ্রকে 2 টুকরা করে দিয়েছেন আঙ্গুলের ইশারায়। এতে বোঝা যায় নবীর আঙ্গুলের ক্ষমতা চন্দ্র পর্যন্ত পৌঁছেছে। চন্দ্রেরও নবী আমার নবী। কথা ঠিক কিনা? তাহলে সূর্যের নবী, চন্দ্রের নবী, শুধু পৃথিবীর নবী। বিশ্ব বলতে শুধু পৃথিবীটা। বিশ্ব বলতে কি? শুধু পৃথিবীটা। এইদিকে মাশরিক, এইদিকে মাগরিব, এইদিকে শিমাল, এইদিকে জুনুব, এই চতুর্দিক মিলায়া হচ্ছে আপনার কি? পৃথিবী। এই পৃথিবীটা বেশি বড় না। যদি বলেন বিশ্ব নবী তাহলে শুধু দাঁড়ালো এই পৃথিবীর নবী। কিন্তু আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, ও হাবিব, আপনাকে আমি তামাম আলামিনের জন্য রহমত বানায় পাঠাইছি। যিনি রহমত তিনিই তো নবী, আর যিনি নবী তিনিই তো রহমত। অতএব আমার নবীকে আল্লাহ নবী হিসেবে, রহমত হিসেবে পাঠাইছেন। কিসের জন্য? আলামিনের জন্য। তো আলামিন আর আলম এটার ব্যাখ্যা আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু আলেম ওলামা যারা তারা বুঝবেন। আলম শব্দটা এক বচন, আর আলামিন শব্দটা বহু বচন। এক বচন বলতে একজনকে বোঝানো হয়, নির্দিষ্ট কাউকে বোঝানো হয়। আলামিন বলতে অনির্দিষ্ট, মানে যা আছে সব। আল্লাহ কয় নবী শুধু রাহমাতাল লিল আলম না, নবী রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যতটুকু সৃষ্টি জগৎ আমি আল্লাহ যা বানাইছি সবগুলার জন্য আমি আল্লাহ রব। আমি যা বানাইছি সবগুলার জন্য আমার নবী রহমত। তাহলে আল্লাহ কয় নবী রুহের জগতের নবী, ইহ জগতের নবী, পর জগতের নবী। আল্লাহ কয় আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী, আর সে কয় শুধু একটা সৃষ্টি পৃথিবীর নবী। তাহলে কি নবীর শান বড় করা হলো না খাটো করা হলো? অথচ আন্তর্জাতিক ইসলামিক স্কলার, টাইটেল কি? আন্তর্জাতিক ইসলামিক স্কলার। মিশর থেকে পড়াশোনা করে আসছে, মালয়েশিয়া থেকে পড়াশোনা করে আসছে। আর নবীর প্রেম শিখতে গেলে মালয়েশিয়ায় যাওয়া লাগে না, নবীর প্রেম শিখতে গেলে মিশরে যাওয়া লাগে না। দিকে লক্ষ্য করো, জিন্দেগিতে স্কুলের বারান্দায় যায় না, নবীর প্রেমে 32 দাঁত ভেঙে গেছে। নবীর প্রেম অর্জন করতে গেলে শিক্ষা লাগে না বাবা, শুধু নবীকে নিয়ে একটু ভাবলেই অন্তরে প্রেম চলে আসবে। যেই মদিনা, এই মদিনার গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা। এই মদিনাতুল মুনাব্বারা এমন পবিত্র জায়গা, আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। ওই দাজ্জাল তামাম পৃথিবী বিচরণ করবে, তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখবে, এবং সমস্ত বান্দাদেরকে, সে মুমিন বান্দা যারা তাদেরকে ধরে ধরে কতল করবে, তাদেরকে ধরে ধরে শহীদ করে দেবে, এবং আবার তাদেরকে তার হুকুমেই জিন্দা করবে। জিন্দা করে বলবে, আমি যদি তোদের খোদা না হতাম তাহলে তোর গলা কাটার পরে কি আবার জিন্দা করতে পারতাম? আল্লাহ ক্ষমতা দিবেন তারা। সে মানুষদেরকে কতল করবে, আবার মানুষদেরকে জীবিত করতে পারবে। ইমানদার বলবে, তুই আমারে মারছস, মারা যাওয়ার আগে আমি যেমন তোরে দেখতাম তুই শয়তান, আমি মইরা গিয়েও দেখছি তুই শয়তান নই। সুবহানাল্লাহ। আর যাদের ইমান দুর্বল এরা কবে, বাপ রে যে মারতারে আবার জিতও করতারে, হে তো খুদা না, ও খুদার ফুত তো হইবই। ইমান চলে যায়। ওই দাজ্জাল গোটা পৃথিবী বিচরণ করবেন, কিন্তু দাজ্জাল পৃথিবীর কয়েকটা জায়গায় প্রবেশ করতে পারবে না। এর মধ্যে একটা জায়গার নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা, পবিত্র কানায়ে কাবার হেরেম শরীফের ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার হলো আল্লাহর নবীর মদিনাতুল মুনাব্বারার সেই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না।
এই দুই জায়গায় যারা থাকবেন কিয়ামতের পূর্বে সবাই থাকবেন নিরাপদ। সবাই থাকবেন কি নিরাপদ, সবাই ঈমান নিয়ে কবরে যাবেন। যেখানে নবী কয় দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, ওইখানে একজন আলেম নামক জাহেল সে এমন এক কথা বলছে যেটা শুনলে আপনাদের মানে তাকে মারার ইচ্ছা হবে। আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি, একটু শুনেন সে কি বলে। দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কথাটা বুঝেন নাই, আমি সাউন্ড একটু কমাই আপনাদেরকে শোনাই দিচ্ছি, শুনেন সে কি বলে। এখন দেখে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে কি বলছে? মদিনার মসজিদের মধ্যে কুত্তা প্রসাব করবে, যেই প্রস্রাব তাড়ানোর মতো কুকুরকে তাড়ানোর মতো মানুষ থাকবে না। নাউজুবিল্লাহ কইতেন না। অথচ নবী হাদিসে কারিমাতে কয় কিয়ামতের পূর্বে ঈমানদার যারা ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তানিজুল হাইয়াতু ইলা হুজরিহা। নবী ডাক দেয়া বলে কিয়ামতের পূর্বে সকল ঈমানদারগণ ঈমান বাঁচানোর জন্য तमाम পৃথিবীর সকল জায়গা ছেড়ে দিয়ে আল্লাহর নবীর মদিনার দিকে দৌড়াবে। নবী কয় ঈমানদার ঈমান বাঁচানোর জন্য কোন দিকে দৌড়াবে? মদিনায় যাবে তারা ঈমানকে রক্ষা করার জন্য। আর এই বেয়াদবি বলে সেই মদিনার মসজিদে নাকি কুকুরে প্রস্রাব করবে, সেই কুকুরকে তাড়ানোর মানুষ নাকি থাকবে না। এবার কোন মসজিদে নববী সম্পর্কে কথা বলতে যার আদব ঠিক নাই, নবীজি সম্পর্কে কথা বলতে যার মুখের মধ্যে লাগাম নাই, সে কোন জাতের আলেম? কর ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। গজলটা আপনারা শুনছেন না? এই গজলটা লিখিত হয়েছে 1989 না 84-তে। সে বলতেছে এই গজলটা নাকি তার লেখা, লেখছে 1982-তে। মানে সে এমন ভাবে বলছে যে তার লেখা আরো 4-5 বছর আগেই গজল গাওয়া হয়েছে। কখন কোন এটার লেখক কি সে না অন্য কেউ? আরে চট্টগ্রামের একজন আশেকে লেখছে গজলটা, কিন্তু সে নিজের নামে চালাই দিছে। কিন্তু গুগল যেহেতু আছে তখন সে আর ছাড় পায় নাই। গুগল ঘাইটটা যখন আমরা দেখলাম তখন দেখলাম সে লেখার আরো 5-7 বছর 10 বছর আগে গজল এটা লেখা হয়ে গেছে। এতেই বোঝা যায় কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় কি মিথ্যা কথা। তো মিথ্যা কথা যদি একজন আলেম বলে তা আপনারা কি করবেন? আপনারা কবেন মিসাড় হয়ে আসা কথা, ঠিক কিনা? আমি যদি অক্ষরে জাগাত খানায় মিশা কথা কই আর আমার মুসল্লি যদি জানে এটা 100% মিশা কথা, আমার মিশার একটা যাইতো বিহাজাল ইমাম কইবাই পরের দিন বাইরে বাইর ভাই যে তুই মিশা কথা কস, তোর মিশাবার নামাজ পড়তাম। কিন্তু মিশা কথা যে কই না তা না, ছোটখাটো মিশা কথা কি আমাদের দ্বারা অনেক সময় হয় না? হয়, কিন্তু এটা অজান্তে, এটা আল্লাহ মাফ করবে কথা, ঠিক কিনা? তো জেনে শুনে তো আমরা মিথ্যা বলি না, কিন্তু তাদের প্রত্যেকটা কথাই জেনে শুনে বলা। উম্মাহ নবীজির উম্মতের মধ্যে সে ফিতনা লাগানোর একটা ব্যবস্থা। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক বলে আমিন। এবার আসেন মক্কায় হজ করবেন আপনি। মক্কায় হজ করার পরে কি বাড়িতে চলে আসবেন না মদিনায় যাবেন? আরে মদিনাই তো আসল জায়গা কথা, ঠিক কিনা? মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাইরে মদিনা মোর কথা, ঠিক কিনা? এরপর আরেকজন শায়রে কি লিখছে? তুমি মানলে মানো, মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা কথা, ঠিক কিনা? তুমি মানলে মানো আর না মানলে না মানো, এটা তোমার ইচ্ছা, কিন্তু আশেকের আসল জান্নাত কোথায়? সুবহানাল্লাহ কইতেন না? এরপরে কি কয়? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা কথা, ঠিক কিনা?
যেখানে প্রেমিক আশেক তাদের আসল ঠিকানা মদিনা, ওইখানে হজ শেষে যদি হাজী সাহেব মদিনায় যাইতো চায়, হেরা কই ইয়া আল্লাহ হাজী বেদা, ইয়া আল্লাহ হাজা বেদা বেদা, ও হাজী একটা বেদা একটা বেদা, সাবধান মদিনায় যাইবা ঠিক আছে যাও, তবে মুহাম্মদের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাও না, মসজিদে নববীতে নামাজ পড়ার লেগে যাও। আপনারা হয়তো ফলো করছেন কিনা জানেন না, জানি না, কিন্তু যারা অরিজিনালি সত্যিকার আশিকের রাসূল, যেমন পাকিস্তানি যে আছে, তুরস্কের এই সমস্ত সুন্নি যারা আছে, এরা যখন কল উস্তা দিয়া যায়, এটির উস্তা দিয়ে এরা মদিনায় যায়। আর আমরা যারা সরল মানা, তখন আমরা কোনো ঠিক তো আইসি কাবা শরীফ জিয়ারত করতাম, আইসি মসজিদে নামাজ পড়ে সওয়াব কামাইতাম, নবীর রওজা জিয়ারত তো মসজিদে গেলে করুন যাইব, মসজিদের উদ্দেশ্যে গেলে তো রওজা জিয়ারত করুনই যাইব। বিষয়টা কিন্তু একটু চিকন চিকন কথা, এটা যে মসজিদে নববীর উদ্দেশ্যে গেলে রওজা তো জিয়ারত হইবই, অতএব নামাজ পড়ার উদ্দেশ্যে যাও, জিয়ারতের উদ্দেশ্যে যাও না। এবার কোন জিয়ারতের উদ্দেশ্যে গেলে কি নামাজ হবে না? জোরে কোন না, জিয়ারতের উদ্দেশ্যে গেলে অত মসজিদে নামাজ হবে, আর নামাজের উদ্দেশ্যে গেলে অত জিয়ারত হবে। তো এখানে ব্যবধানটা কি? ব্যবধানটা হলো আশেক নামাজ পড়তে নয়, নবীর রওজা জিয়ারত করতে যায়, কারণ মসজিদে নববী দামি হয়েছে আমার নবীর বদৌলতে। কথা ঠিক না? আমার নবীর বদৌলতে মসজিদে নববী দামি হয়েছে, অতএব আগে নবীর রওজা জিয়ারত, এরপরে 40 ওয়াক্ত নামাজ। 8 দিন থাকে, 8 দিনে হাজী সাহেবরা 5-8টা 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে পড়ে। অনেকে অসুস্থতার জন্য পারে না, অনেকে সুস্থ হইলে তারা পারে, আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো খবর, এটা অনেক খুশির খবর। এবার কোন আপনারা যদি হজ্জে যান, মক্কা থেকে আয়া পড়বেন না মদিনায় যাইবেন? মদিনায় যদি না হয়ে যাওয়ান লাগে তা আমি মক্কায় যেতাম না। আমি, এটা আমার ব্যক্তিগত কথা, মদিনায় যদি যাওয়ার কোনো সুযোগ না থাকে আমি মক্কা যাইতাম না। কেরা যাইতাম না? কারণ ইতিহাসটা আমি কিছুদিন আগে হয়তো বলছিলাম আমাদের পূর্বপাড়া একজনের বাড়িতে, এখন আর আমি এটা টাইম আনতাম চাই না। এই কানায় কাবা 1 লক্ষ সোয়াব পাইছে নবীর দুয়ার বদৌলতে। কারণ মক্কা বিজয় করার পর, তলিঠনে শোনাই দেন, মক্কা বিজয় করার পর গনিমতের মাল আমার নবীজি সবগুলা মক্কাবাসীর দিয়ে দিলেন, অথচ গনিমতের মালের হকদার মক্কাবাসীরা যতটুকু, মদিনাবাসীরা সমান সমান, মানে অর্ধেক পাবে মক্কাবাসী, অর্ধেক পাবে মদিনাবাসী, কিন্তু নবীজি সবগুলা মক্কাবাসীরে দিয়া দিলেন, মদিনাবাসীরে কিচ্ছুই দিলেন না। মক্কার সাহাবীরা তো খুশি, অর্ধেক মালের জায়গায় ফুল মাল আমরা পাইয়া গেছি। তো মালগুলা কি কি? যুদ্ধ করার সময় যেমন তীর, বল্লম, খঞ্জর, তরবারি, ঘোড়া, এইগুলা নিয়ে যে কাফেররা যুদ্ধ করতে আসছে, ফলাইয়া গেছে, সবগুলা ফালায়া থইয়া গেছে, এইগুলাই যুদ্ধের মাল, গনিমতের মাল, মুসলমানের জন্য হালাল। নবীজি সব মক্কাবাসীর দিয়ে দিলেন। মদিনাবাসীরা বেজার, সুবহানাল্লাহ, মদিনাবাসীরা বেজার। মদিনাবাসীর মধ্যে একজন ছিল যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাকে বলা হয় মুনাফিকের সর্দার। মুনাফিকের, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে সব মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে দাঁড়ায় কইতেছে, ইয়া মুহাম্মদ মা আনসাফতা, ও মুহাম্মদ তুমি এটা ইনসাফ করো নাই। নাউজুবিল্লাহ করো। আমি একটু আগে কি বলছি, নবীর ইয়া মুহাম্মদ কয়া ডাহন যাইতো না, কিন্তু হে কইতেছে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মা আনসাফতা, তুমি ইনসাফ করো নাই। আমার নবী তখন রাগান্বিত হয়ে গেলেন, গরম স্বরে ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার আমার উম্মতেরা শোনো, আল্লাহর বান্দারা শোনো, আমি নবী যদি ইনসাফ না করি এমন কে আছে পৃথিবীতে ইনসাফ করবে? আমার মতো ইনসাফ করি না কেডা আছে? তো ওয়ে কইতেছে যে মালের হকদার তো আমরা, তুমি আমরা না দিয়া রেজাল্ট আসো। আমার নবী কই, ওই আবু বকর, উমর, ওসমান যত সাহাবী ছিলেন সবাইকে নবী অনুমতিটা দেন, গর্দানটা কেটে, কারণ হে আমনের কথার রূপে কথা ধরছে। আমার নবী কই, থামো, হেরে মারবার দরকার নাই, এর ব্যাপারে ভবিষ্যৎবাণী আমি নবী করতেছি। এর বংশ থেকে কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ বের হবে যারা এখানেও থাকবে, ওইখানেও থাকবে, আমার বিরুদ্ধেও বলবে। এলো মুনাফিকের সর্দার। কিছুক্ষণ পরে আমার নবী মদিনাবাসীরা ডাক দেখো, ও মদিনাবাসী, তোমরা মনটা মনে বেজার না, কারণ মাল তোমরা দিছি না, সব মক্কাবাসী দেলাইছি। ও মদিনাবাসী, মন খারাপ করো না, আমি একটা ঘোষণা দিচ্ছি, দেখো তো তোমরা খুশি হইতে পারো কিনা। আমার নবী ডাক দেয়া কয়, ও মক্কাবাসী তোমরা আসো, ও মদিনাবাসী তোমরা আসো। দুইজন দুই দিকে দাঁড়ালেন। আমার নবী ডাক দেয়া কয়, জীবনের শেষ হজ করার জন্য আমি
মক্কায় আসলাম, জীবনের শেষ হজ করার জন্য মক্কায় আসলাম, মক্কা বিজয় করলাম। এবার আমি মদিনায় চলে যাব, আর আমার মক্কায় আসা হবে কিনা জানি না। ওরে মক্কাবাসী, তোমাদেরকে আমি গনিমতের মাল সবগুলা দিয়ে দিলাম, আল্লাহর ঘর কানায় কাবার মালিকানাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর একমাত্র আমি নবী চিরদিনের জন্য মদিনাবাসীর হয়ে গেলাম। নবী কইল, ও মক্কাবাসী, কানায় কাবা তোমরা রে দিয়ে গেছি, গনিমতের মাল তোমরা রে দিছি, কান্না কইরো না। মদিনাবাসীর মনটা বেজার, অনেক মদিনাবাসী বেজার হইও না, চিরজীবনের জন্য আমি নবী তোমরার হয়ে গেলাম, আর মক্কায় আসবো না। এতক্ষণ মদিনাবাসীর মন ছিল বেজার। নবী যখন বলছে চিরজীবনের জন্য নবী মদিনাবাসীর হয়ে গেছে, তখন মদিনাবাসী এমন ভাবে লাফালাফি শুরু করছে আর বলতেছে, ওরে মক্কাবাসী, আমরার মাল লাগবো না, সম্পদ লাগবো না, খানায় কাবাও লাগবো না, আমরা নবী পাইছি এতেই যথেষ্ট। এবার কোন ইনসাফ হইছে কিনা? জোরে কোন, ডাবল ইনসাফ হইছে। এখন সব শেষ করে নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন, এমনিতে শুনে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। নবীজি পিছন ফিরে তাকায়া দেখলেন, কিরে কাঁদে কেডা? কানায় কাবা থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিচ্ছেদে কান্না করতেছি। সুবহানাল্লাহ। কান্নার আওয়াজটা কানায় কাবার মধ্য থেকে আসতেছে। পাথরের দেয়াল নবীর মহব্বতে কান্না শুরু করে দিয়েছে। মহব্বত কেমনে শিখাইতাম কোন? সুন্নিরা মহব্বত শিখানো লাগে না, এরা মায়ের গর্ভ থেকে নবীর মহব্বত শিখে আসে। কথা ঠিক কিনা কোন? নবীজি দেখলেন কানায় কাবা কান্না করতেছে। নবীজি গায়ে, কিরে কাবা কাঁদিস কেন? কাবা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, শব্দ আপনি সুন্দর করে বন্টন করে দিলেন, এতদিন পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আপনি আসছেন, আবার বুঝি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, বাবার দুঃখ ছেলে ভুলে যায়, মায়ের দুঃখ ছেলে ভুলে যায়, 4 মাস 10 দিন পর স্বামীর দুঃখ স্ত্রী ভুলে যায়, কিন্তু আপনাকে হারানোর ব্যথা আমি কানায় কাবা কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না। ও নবী, আপনি যাইবেন গা ঠিক আছে, তবে আমারে চিরজীবনের জন্য কালা কাপড় দিয়ে প্যাকেট করে থুয়ে যান। এবার কোন কালা কাপড় কিসের লক্ষণ? অনেকে বলতে পারবেন না, কিন্তু গত সরকার 24 সালে যে সরকার আছে, আওয়ামী লীগ সরকার, এই সরকারের আমলে দেখবেন 15 আগস্টে প্রত্যেক স্কুলে ফুলাবান্তির এখানে কালা কাপড়ের একটা ঠিক চিহ্ন। এটা দিয়ে কি বোঝায়? সুখ পালন, মানে কাউকে হারানোর ব্যথা, এটা বোঝানো। তো কালা কাপড়ের মানে হচ্ছে সুখ পালন। এবার আপনারা কোন, পৃথিবীর সবচেয়ে দামি ঘর আপনার ঘর না আল্লাহর ঘর? জোরে কোন, পৃথিবীর সবচেয়ে দামি ঘর কোনটা? আল্লাহর ঘর। এবার কোন, আপনার বিল্ডিং এ কয় জাতের রং আছে? সারা বাংলাদেশ ঘাইটটা সবচেয়ে ভালো রং তাই না আপনার বিল্ডিং এ লাগাইছেন। আপনার ঘর আপনি যেমনি খুশি এইভাবে সাজাইছেন। আল্লাহর ঘর কানায় কাবা এত দামি ঘর, ওই ঘর কেন এতদিন পর্যন্ত প্রায় হাজার হাজার বছর ধরে একটাই রং গায়ে লাগায় দাঁড়ায় আছে? পারলো না? কানায় কাবা কি লাল গিলাপ পরতে পারলো না? সাদা গিলাপ, স্বর্ণ কালার গিলাপ, কত সুন্দর সুন্দর গিলাপ ছিল, এগুলো তো পড়তে পারতো, কিন্তু কানায় কাবা এক কালা কাপড় পরে দাঁড়ায় রয়েছে কেন? কানায় কাবা জগতের মানুষদের কি বুঝাই দিলেন, ওরে জগতের মানুষ শুন, আমি কানায় কাবা নবীকে হারাইয়া যে ব্যতীত হয়েছি, কিয়ামত পর্যন্ত আমার মুখে আর হাসি দেখবি না। কালা কাপড় গায়ে দিয়ে দিলাম। নবী ডাক দেখো, তাহলে তুমি খুশি না? আমি নবী তো কেউ বেজার রাখিয়া মদিনায় যাইতেও পারতাম না। ও কাবা, কি দিলে তুমি খুশি হইবা? কানায় কাবা কয়, নবী গো, আমি আপনারে চাই। সুবহানাল্লাহ, আমি আপনাকে চাই। আমার নবী কো, কানায় কাবা শুন, আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি মদিনায় যাব, তো মক্কায় তো আমি আর আসবো না, তবে তোরে আমি বেজার রাখিও যাইতাম না, যা আজ থেকে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তুই কানায় কাবার চত্বরের ভিতরে যারা 1 রাকাত নামাজ পড়বে 1 লাখ রাকাতের সওয়াব হবে। আমি নবী ঘোষণা দিলাম, 1 রাকাত নামাজ যারা তোর কাছে আইসা পড়বে সে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। সেই সওয়াবের জন্য কোটি কোটি মানুষ সারা বছর তুই কানায় কাবার চতুর্দিকে থাকবে। এবার আপনারা কোন, এই কানায় কাবার সেই সওয়াব, সেই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কার মাধ্যমে?
সম্মানটা দিয়েছেন মূলত কে? আমার নবী। কথা ঠিক কিনা? এই ইজ্জত দিয়েছেন আমার নবী। কান একাবায় গেলে যদি সোয়াব না হইতো, গুনাহ মাফ না হইতো, পৃথিবীর কোন মুসলমান অতলাটিহা ভেঙে গেল? এক বিড়ি তো কান একাবাদ গিয়া ঘুরে আর কয় দূর যাও, অতলাটিহা দিয়া হজ করতাম আইলাম, এই দিন যদি সুদে লাগাইতাম কত লাভ হইল। এটা কদ্দুর আসা ঘটনা মিছা ঘটনা আমি জানি না। অনেক আগে খবরে দেখছিলাম যে মহিলা 7 চক্কর দেয় আর বলে যে এত টিহা খরচ করে আয়া বুঝি ঘুরে গেলে দূরনই লাগে, কষ্টই করন লাগে, এই টিহাগুলো সুদি লাগালে তো কতলা টিহা লাভ হইল। এই কথা বলার পরই নাকি আল্লাহ তাকে সাপের রূপ দিয়ে দিয়েছে। শুনছেন না আপনারা? অনেক পুরান ঘটনার ভিডিও অনেকে দেখছে, ওই যে সাক্ষীও আসে গেল। কদ্দুর আসা মিছা জানি না। তো আমরা এটা বিশ্বাস করি কি, যে আল্লাহর সাথে রসুলের সাথে কেউ যদি বেয়াদবি করে তার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেখায়া নেয়। কথা ঠিক কিনা কন? এবার আসেন, নবী ডাক দেয়া কয় হজ করার পরে কেউ যদি আমি নবীর মদিনায় না আসে, সে আমি নবীর উপরে জুলুম করলো। কি করলো? জুলুম করলো। মক্কায় আসছে কিন্তু মদিনায় আসলো না, সে আমার উপরে জুলুম করলো। আর যদি সে মদিনায় আসতো তাহলে কি হইলো শোনো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী ডাক দেয়া কইছে আমি নবীর রওজা জিয়ারতে আসলো, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। রওজা জিয়ারত করতে যেইজন যাইবে মদিনা, শাফাত করবেন নূরের নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিওয়ানা যেতে চাই না, ইমানদার দিওয়ানা যেতে। গজল যে আমরা গাই অনেক সময় অনেকে বিরক্ত হয়, এই কিতা গাইতেছে। এক একটা গজলকে যদি আমি ব্যাখ্যা করি, একটা গজল দিয়ে আমি 5 জুম্মা ওয়াজ করতে পারবো। এক একটা গজলে এমন কিছু কথা আছে, কিছু কিছু সময় মানুষ সে কথা বললে বুঝে, আবার কিছু কিছু সময় দেখা যায় সুরে সুরে গান বললে মানুষ বুঝে। কথা ঠিক কিনা? অনেকে সুরের মোহনায় পড়ে কথা বুঝে। যত বালা কথাই আমি কই, সুর যদি না দেই, আপনারা আমার 3 মাস শরীর করবেন যদুর যাই নিয়ে, সুর যখন দেয়নি না তো দর হবে না। কারণ মানুষ সুরের আকর্ষণে পড়ে মনোযোগ সহকারে কথাটা শুনে। অতএব সেটা গান হোক, গজল হোক, শান হোক, যাই হোক না কেন, ভালো শব্দ, সুন্দর শব্দ, অশ্লীল বাক্য বাদে যদি কোনো শব্দ চয়ন করে মানুষ সুরের সাহায্যে কোনো কিছু বলে, সেটা বললেও নেকি হবে, শুনলেও নেকি হবে। বাবা কথা শেষের দিকে, সময় ফুরায় আসছে। আমার নবীজি হাদিসে মুবারকে ইরশাদ করেন, ওই যে একটু আগে যে আমি হাদিসটা বললাম, এটা রেফারেন্সটা আপনাদেরকে দিয়ে দেই। বুখারী শরীফের প্রথম খণ্ডের 1842 নম্বর হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 1379 নম্বর হাদিসে নবী বলেন যে মান আন কাবিল মদিনাতি মালাইকাতুল্লাহ ইয়াদখুলুহা তাউনু ওয়ালাদ দাজ্জাল, মুত্তাফাকুন আলাইহি। নবী বলেন যে কিয়ামতের পূর্বে মদিনা শরীফের দরজা সমূহে আল্লাহ তাআলা তো এখনই ফেরেশতা রেখেছেন, কিয়ামতের পূর্বে ফেরেশতা রাখবেন। এই জন্যই তাউন মহামারী, এক ধরনের মহামারী কিয়ামতের আগে তৈরি হবে, যেই মহামারীতে সমস্ত মানুষগুলি মারা যাবে। ওই মহামারীর থেকে বাঁচার জন্য, দাজ্জালের আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ কোন দিকে দৌড়াবে বলছিলাম? মদিনার দিকে দৌড়াবে। নবী কয় ওই মদিনা শরীফের গেটের মধ্যে ফেরেশতা থাকার কারণে তাউন মহামারী মদিনায় ঢুকতে পারবে না, দাজ্জালও মদিনায় ঢুকতে পারবে না, ওইখান থেকে ফিরে যাবে। এরপর আসেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যে যারা আমার নবী বলেন যারা আমার মদিনায় আসলো, আয়েশা আমি নবীকে সরাসরি সালাম দিল রওজার সামনে দাঁড়ায়া, সে যেন আমি ইন্তেকালের পরে সালাম দিল না, বরং আমি নবী জীবিত থাকা অবস্থায় সে সালাম দিল। কারণ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম
قال أنس فما رأيت المسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم بها নবী ডাক দিয়ে বলেন আমার হায়াত আমার মউত উভয়ই তোমাদের জন্য কল্যাণকর আমার হায়াত আমার মউত ওফাত এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই কেন তুআরাদু আলাইয়া আমালুকুম তোমাদের সকল আমলই আমি নবী রওজার থেকে দেখতাছি এইজন্য কেউ আমার চোখের আড়াল না এরপরে হযরত আনাস বলেন উনি হাদিসটা বর্ণনা করতে গিয়ে উনি বলেন ফামা রাআইতু আমি তখন দেখেছি কি দেখেছি ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারাহুম বিহা মুসলমানগণ এতই খুশি হয়েছেন যে এর চেয়ে বেশি খুশি আর কোনোদিন হতে দেখি নাই ফাঁকি দিয়ে নবী আরেকটা কথা বলছিলেন যে কি যাকে তোমরা ভালোবাসবে তার সাথে কি হবে হাসন নসর হবে এই কথা শুনে সাহাবায়ে কেরাম নাচতে শুরু করে দিলেন তাহলে কি বুঝলাম আল্লাহর নবীর ইন্তেকাল আল্লাহর নবীর হায়াত উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই নবীজি ইহজগতে যেই রকম ছিলেন রওজা মুবারকে ওই রকমই আছেন শুধুমাত্র চোখের আড়াল হয়ে গেছেন তিনি শুধুমাত্র পর্দার আড়ালে চলে গেছেন আশিক যদি দুই চোখ বন্ধ করে এক ধ্যানে রাসূলের উপর দরুদ পড়তে থাকে 40 দিন অতিবাহিত হতে না হতেই নবীর সাথে তার মোলাকাত হবে আমল কজনে করেন আমল করেন না তো আমরা কারা আমরা তরিকতপন্থীর তো মূলত আমল করি না বিদ্যুৎ চলে গেছে আমি কথা লম্বা করব না সুন্নিরা যারা তরিকতপন্থী যারা আমল তাদের জন্য এখন বলবেন কেন কারণ আমাদের আমলে ইখলাস আছে আমাদের আমলে মহব্বত আছে আমাদের আমলে আমাদের জানা মতে হারাম নাই কথা ঠিক কিনা এইজন্য আমাদের আমল করার প্রয়োজন শিখাইছেন কে হুজুর বরফির আব্দুল কাদের জিলানী উনি একাধারে আশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন 40 বছর সুবহানাল্লাহ একদিনও মিট যায় না 40 বছর ফজরের নামাজ পড়ছেন এশারের রুজু দিয়ে তো উনার অনুসারী আমরা না অতএব আমাদের অনুসারী আমরা যাদের অনুসরণ করি ওনাদের মধ্যে এরকম বুজুর্গ ছিলেন যারা এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন 40 বছর তো দেখাও দেখি তোমাদের মধ্যে এমন কোন বুজুর্গ আছে এশারের রুজু দিয়ে ফজর পড়ছে 40 বছর নাই তো পাইবা না খুঁজছে কারণ মারা যাওয়ার পরে তাদের কোনো অস্তিত্ব থাকে না কিন্তু আমাদের মাযহাব মিল্লাতের যারা আছেন ওনাদের অস্তিত্ব ছিল ওনাদের অস্তিত্ব আছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যতদিন পর্যন্ত পৃথিবীতে বহাল থাকবে ততদিন পর্যন্ত সকল বুজুর্গানে দ্বীন সকল ফুকাহায়ে কেরাম সকল ফুজালায়ে কেরাম সকল আইম্মায়ে কেরাম সকল আকাবিরগণ সকল বুজুর্গানে দ্বীন সকল আউলিয়ায়ে কেরামগণ সকলের জিকির কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন আমাদের সমাবেশে হালকা একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল সুন্নিয়তের গণজোয়ার তারা দেখছে কথা ঠিক কিনা অনলাইন যারা চালান তারা দেখছেন যে সুন্নিরা কতটুকুন গরম হয়েছে যদি সমাবেশ হতে না দেয় বাংলাদেশ অচল করে দেবে তারা কথা ঠিক কিনা এই যে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এই দিক দিয়ে মাধবপুর থেকে সিলেট ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ শায়েস্তাগঞ্জে এদিকে মাধবপুর অবরোধ ওইদিকে কুমিল্লা মুরাদনগর অবরোধ ওইদিকে চট্টগ্রাম অবরোধ কক্সবাজার রোডে সবগুলো অবরোধ করে দিয়েছেন যদি সেটা সুন্দর একটা ফয়সালা না হয় তাহলে সুন্নিদের আসল রূপ তারা দেখতে পাবে কথা ঠিক কিনা আমরা হুসাইনি চেতনায় বিশ্বাসী বাবা আমরা মারধর দাঙ্গা হাঙ্গামা গাড়ি ফোরাও জ্বালাও ফোরাও এগুলা কইরা মূলত দেশের ক্ষতি কথা ঠিক কিনা আমরা চাই আমরা শান্তিপ্রিয় আমাদেরকে শান্তিপ্রিয় ভাবেই থাকতে দেন কথা ঠিক কিনা তো আগামীকাল সমাবেশ হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত করলাম নিজ নিজ দায়িত্বে যে যা দিয়ে পারেন ট্রেন দিয়ে পারেন বিমান দিয়ে পারেন হেলিকপ্টার দিয়ে পারেন বাস দিয়ে পারেন মাইক্রো দিয়ে পারেন লঞ্চ দিয়ে পারেন যে যা দিয়েই পারেন আপনারা নিজ দায়িত্বে ইমানি দায়িত্বে এখানে কোনো রাজনৈতিক কথা নয় এখানে অন্য কোনো ফ্যাক্টরের কথা নয় এটা ফিলিস্তিনের মজলুমের পক্ষে এক ধরনের জিহাদ কথা ঠিক কিনা একদিকে ইসরায়েল ইহুদি বাহিনী আর একদিকে মুসলমান ফিলিস্তিন বাহিনী এবার আপনারা কেন সাক্ষী দেন আপনারা কি ইসরায়েলি না ফিলিস্তিনি তাহলে সমাবেশটা ফিলিস্তিনের পক্ষে যাবার দরকার আছে না নাই যাবেন ইনশাআল্লাহ আজকে আসর নামাজের সাথে সাথেই লঞ্চ ছাড়বে আপনাদের সবাইকে দাওয়াত করলাম সবাই তার আগে আগে পৌঁছে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন চার রাকাত